الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে সমস্বরে পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا. বাড়ি বাড়ি করো রে মন, এই বাড়ি তো আসল না, আসল বাড়ি কবরস্থান। শুয়ে একবার ভাবনা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا. معزز ومكرم عظيم আজিমুসান পবিত্র ঈদে মিলাদুল ইসলাম উপলক্ষে ও পাকি পাঞ্জাতন আলাইহিস সালামের স্মরণে অলিকুল সম্রাট গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ও আলা হযরত বাগদাদী মুর্শিদ কিবলা রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 43তম ইমানি নূরানী রহমতি মাহফিল বিবির বাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণ। প্রধান অতিথি হিসেবে সদারত করছেন ঐতিহ্যবাহী শাহপুর দরবার শরীফের সাজ্জাদানশীন মহান মুর্শিদ কিবলা গৌসে জামান যুগশ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ শেখ শাহজাদা ডক্টর আহমদ পিয়ারা বাগদাদী হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সুদক্ষ সাহেবজাদা রাহনুমায়ে শরীয়ত ও তরিকত শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব হুজুর আল কাদরি মুতাসিল্লাহুল আলী, আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন করুন। আমার পরপরই বিশেষ বক্তা হিসেবে যিনি আসবেন অত্যন্ত সুমধুর কণ্ঠের অধিকারী হযরত আল্লাহ মাওলানা বাইজিদ রাজা রজবী সাহেব। বক্তব্য রেখেছেন মাওলানা শফিকুল ইসলাম আল কাদরি শাহপুরী সাহেব ও মুবাল্লিগিন উলামায়ে ইকরাম। অতিথি হিসাবে জনাব শফিকুল ইসলাম চৌধুরী, জনাব আবু তাহের কালো মাস্টার সাহেব, আলহাজ কাজী জাহাঙ্গীর আলম সাহেব, হাজী মোহাম্মদ আলী সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে ইকরাম। গাউসিয়া সুবানি আহমদিয়া কাউকাবিয়া খানকা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত ইউনুস শাখা বিবির বাজারের সৌজন্যে যুব সমাজ, মুরব্বী সমাজ, এলাকাবাসীর সৌদ্যোগে তরিকতপন্থীদের একান্ত প্রচেষ্টায় যে মহান রাব্বে করিম আমাদের সকলকে মাহফিলে এনেছেন,
শুকরিয়াতান শুকরি পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও করি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে ঈমান এবং আমল সম্পর্কে আলোচনা করার জন্য। মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। শুরুতে একটি মেসেজ দিতে চাই। মূলত এই মাহফিলটিতে আমার বয়ানের সময় ছিল রাত 10টায়। পুরান ডায়েরিতে একটি দাওয়াত আমার লেখা ছিল চট্টগ্রাম হাটহাজারী। নতুন ডায়েরিতে ওই দাওয়াতটি এন্ট্রি করতে এদিক সেদিক হয়ে যাওয়ায় একটু পেস লেগে গিয়েছিল। এখন আজকে মাহফিল কুমিল্লা আর চট্টগ্রাম। চেয়েছিলাম একটা ম্যানেজ সমন্বয় করার জন্যে, সমন্বয় করতে পারি নাই। মাহফিল কমিটিকে অনুরোধ করা হয়েছে এই মাহফিলটা ওই মাহফিলটা দুইটার সমন্বয় করার জন্যে। তো সেই সুবাদেই 10টার টাইম পরিবর্তন হয়ে বাদ মাগরিব আমি এসেছি। আসলে কখনো আমার মাহফিলের শিডিউল নিয়ে বাংলাদেশে কারোর সঙ্গে কোনো প্রবলেম হয় না, বরং এতটুকু হয় যদি আমাকে কেউ বলে 10টায় মাইক দিবে নিয়ে 12টায় দে, আমার কোনো আপত্তি থাকে না। ওই দিনে নোয়া পাথারিয়া 12টায় দিবে গিয়ে মাইক ধরছি 2টার পরে, আমার কোনো অভিযোগ নাই। যেহেতু আমি একদিন মুসিবতে পড়ে গেছি, এখন আপনারা সবাই এটা বিবেচনা করেছেন, আপনাদের এলাকাবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো ইনশাল্লাহ ইতিমধ্যে এলান হয়েছে কিসের আজান দিলে মাইকটা একটু বন্ধ থাকবে, টাইম মতো মসজিদে আজান হবে, বাইরে মাইকটা একটু বন্ধ রাখবেন, যে আমার আলোচনাটা আজানের পরও যেন কিছু সময় যেন আমরা আলোচনা ধরে করতে পারি। আমাকেও তো আবার চট্টগ্রামও যেতে হবে। সব কিছু মিলে আপনাদের মনোযোগ, ধৈর্য, আন্তরিকতাই কামনা করছি। ঈমান এবং আমল নিয়ে আলোচনা করার কথা বলেছেন, তো সেই জন্য আমি শুরুতেই ঈমানের আলোচনা দিয়ে ওয়াজ শুরু করব। কিসের আলোচনা? ঈমানের আলোচনা। ঈমান যদি না থাকে আপনার আমলের কোনো দাম আছে? একটু বড় করে বলেন, দাম আছে? নাই। ঈমানে যদি না থাকে আমলের কোনো দাম নাই। সেই জন্য আমি আপনাদের সামনে প্রথম ঈমান দিয়েই ওয়াজ শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্যে। কিন্তু আপনাদের খেদমতে আমি যেই কথাগুলো যে আঙ্গিকে বলার চেষ্টা করব আপনারা শুধুমাত্র শুনবেন। ঈমান কি জিনিস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সেইগুলোকে মনে প্রাণে বিশ্বাস করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত এবং সিফতকে মনে প্রাণে বিশ্বাস করার নাম ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো ঈমানের মূল, ঈমানের মূল। আর ঈমানটা আপনার হৃদয়ে ততক্ষণ পর্যন্ত স্থায়ী থাকবে যদি আপনার আকীদা মজবুত থাকে। আল আকীদাতু হিয়া জাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। বিল্ডিংয়ের ছাদ দিতে গেলে খুঁটির প্রয়োজন হয়, তো ঈমানকে ধরে রাখতে গেলেও আপনার খুঁটি লাগবে। সেই খুঁটি হলো আকীদা। আকীদা অর্থ দৃঢ় বিশ্বাস। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। ঈমানদার হলো তারা যারা গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করে। আমরা কি আল্লাহকে দেখেছি? না দেখেই বিশ্বাস করার নাম ঈমান। ঠিক কিনা বলেন? ওয়া ইয়াকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। তাহলে ঈমানের পরেই আমলের স্থান। আর আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত।
1,24,000 পয়গাম্বর সবাই আমার নবীকে মেনেছেন। আল্লাহ বলেছেন তোমাদের যেই নবীর আমলে যদি আমার বন্ধু এসে যায় তোমরা আমার নবীর উপরে ঈমান আনবে এবং দুনিয়াতে যাইয়া বলবে আমার বন্ধু নবী আসতেছে। তো আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের নবী, এতে কোনো সন্দেহ নাই। ইমামুল মুরসালিন, আমার নবী সকল নবীদের ইমাম, ঠিক কিনা বলেন? তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, মুমিনদের জন্য সারপ্রাইজ রয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মুমিনের জান এবং মাল কিনেছি, ক্রয় করেছি। মুমিনের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। তাইলে বলেন ইমানদারের দাম কম না বেশি? তো ইমানদার হতে গেলে আমার নবীকে মহব্বতের দরকার আছে না নাই? রাসূল বলছেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। তো আপনি যদি ঈমান না বুঝেন আমল করে লাভ হবে? কারণ আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। কার মহব্বত? নবীর মহব্বত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মুমিনের জান এবং মাল কিনেছি জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার তারা ছাড়া। ও আমিলুস সালিহা, এবং যারা নেক আমল করে। তাহলে সকল মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র লাভবান হলো ঈমানদার। আর ঈমানদাররাই নামাজ পড়বে, ঈমানদাররাই রোজা রাখবে, ঈমানদাররাই তওবা করবে, ঈমানদাররাই যাকাত দিবে, ঈমানদাররাই আপনার নিরঙ্কুশ এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা বলেন? التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যা কিছু করেন আপনার সব কিছু কবুল হবে নবীর মহব্বতে। আর নবীর মহব্বতে যখন সব আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ। আর ওই মুমিনদের জন্যই কি জান্নাতের শুভ সংবাদ। এই জন্য আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। সেখানেও ঈমানদার। ওইদিকে কয় পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু ঈমানদার ব্যতীত। তাইলে বোঝা গেল বিবির বাজারের মানুষ এখন সংক্ষিপ্ত 5-6 মিনিটের দালাইলের মাধ্যমে আমরা অনুভব করতে পেরেছি যে ঈমান ছাড়া কোনো দাম। নামাজ পড়তে পড়তে কপালের দাগ ফেলে দিলেও লাভ হবে না যদি আপনার ঈমান না থাকে। তাহলে ঈমান হলো আমার নবী পাককে সর্বগুণে জেনে মেনে নেওয়ার নাম। আবু জাহেল নবীকে নবী হিসাবে জেনে মানে নাই, এই জন্য সে বেঈমান। আর সিদ্দিকে আকবর নবীকে নবী হিসাবে জেনেছেন, মেনেছেন, এই জন্য তিনি রসুল পাকের পাশেই শায়িত আছেন। তাইলে আমরা কি আবু বকরের সিদ্দিকে আকবরের দলে নাকি আবু জাহেলের দলে? সিদ্দিকে আকবরের দলে। এই জন্য আমার নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই হলো মোটামুটি একটা কনসেপ্ট। আসুন রসুল হাদিসে কি বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলছেন তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তোমরা তোমাদের বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে এখানেই সীমাবদ্ধ রাখে নাই,
কিছু কিছু মানুষ আবার বলতে পারে যে শ্বশুরের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে না, এই জন্য রসুল তো গায়েবের খবর দেনেওয়ালা। একটা পেরেক মারছে এই হাদিসের শেষ দিকে। পেরেকটা কি কয়? ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে, তবেই তুমি ইমানদার হতে পারবে। বুঝতে পেরেছেন? আল্লাহ আমার যুবক ভাইরা, আমার কথা হয়তো বা আপনারা যেমন সময় তেমন কথা, আমি সময়কে খুব কাজে লাগে, কাজ কথা বলি। আমি খুতবা পড়ি না সময়ের কারণে, আসেন একটা হাদিস পড়ি। বিয়ে قال حدثنا عبيد الله بن موسى قال اخبرنا حنظلة بن ابي سفيان عن إكرمة بن خالد عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের খুঁটি হলো 5টি। এর মধ্যে একটি হলো ওই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখানে সীমাবদ্ধ রাখে নাই। রাসূল বলছেন ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহ পাকের রাসূল। এরপরে বলছেন, তারপরে বলছেন ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়াল হাজ্জি, হজ পালন করো, ওয়া সাওম, রমজানে রোজা রাখো। কোন মাসে? ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখো। তার মানে এখানেও দেখেন ইসলামটা যে 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, এর মধ্যে 1 নম্বর হলো আমার মুস্তাফার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানেও আমার নবী, কোরআনেও বলেন নবী, আপনি সব কিছু তৈয়ার হলো পেছনে রহস্য নবী। এই জন্য রসুল হলো ইমানদারদের প্রেমের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার বাবারা, এবার আসুন আরেকটু সামনে বাড়ি। ইমান এমন একটি সম্পদ যে ইমানদারদের জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। জান্নাতটা এত সুন্দর, এটা ইমানদারদের জানের বিনিময়ে, জান এবং মাল কিনেছে ওই জান্নাতের বিনিময়ে। আমার বাবারা, এই ইমানটা যদি আপনার না থাকে, আপনার ডলার খেয়ে তো লাভ নাই, আপনার বাড়ি দিয়ে তো কোনো লাভ নাই। কবরে কি নবী ছাড়া কেউ যাবে? একটু সামনে এই তো মানে ঠেলা পড়তেছে, আগে গুছে রেখে। বাবারা, আপনারা একটু সামনে এসে দেখেন। আর ওই যে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা রাস্তাটা ব্লক করেন না, রাস্তাটা ফাঁক করে 2 পাশে দাঁড়ান। আপনারা এমনি একটু পরে বসার জায়গাও পাবেন না, ঠেলা আইতাছে। হ্যাঁ, আপনারা একটু রাস্তাটা ক্লিয়ার রাখেন, এই সাইডে দেখেন, আর নাইলে খালি জায়গাতে বসেন, শয়তানকে লাথি মারেন। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তানকে কি করেন? লাথি মারেন, শয়তানকে লাথি মারেন। এরপর আসুন আরেকটু সামনে যাই। তাহলে ইমান আমাদের কি নকল সম্পদ না আসল সম্পদ? অনেক যুবক বুবার মতো তাকিয়ে আছে, ও বুঝে নাও নতুন। এই বেটা, ইমানদার কি নকল না আসল? ইমান কি নকল না আসল? আমার নবী যদি দুনিয়াতে সৃজন না হতো, পৃথিবীতে না আসতো, এই পৃথিবী হতো? তো এই পৃথিবীটা সৃষ্টি করেছেন যার উসিলায়। আল্লাহ বলছেন ওই নবীকে পেলেই তুমি আমি আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কি না বলেন? আমার বাবারা, এই জন্য আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনারা জবান খুলে বলুন, কোরআন তেলাওয়াতে জিকিরে হৃদয়ে শান্তি লাগে কি লাগে না? কার হৃদয়ে শান্তি? ডাব্লিউরা জিকির করলে কলবে শান্তি পাইব? ডাব্লিউরা জিকির করলে আরে টেবিল রাখতে পারছি তারা हमको এত লয়ে ওয়াজ করতেছি, ইডিরা हमको ওই যে একটা মোবাইল সিফাতে ঢোয়াইছি, ইডিরা हमको বাবা সব তো বুঝ, ইডি তো বুঝো না। মারহাবা মারহাবা हमको ने
সময় এটা রাখো যাক আল্লাহ ভরসা বুঝো না টাইমটা তাড়াহুড়া হইছে তাহলে অনেক কামের ফেস লাগে গেছে আর কি আওয়াজ করেন আল্লাহু আকবার কোন কেন জিকির করলে কলবে শান্তি লাগে কি লাগে না তেলাওয়াত করলে হৃদয়ে শান্তি লাগে কি লাগে না আল্লাহ কয় কার অন্তরে জিকির করলে শান্তি লাগে কার অন্তরে কোরআন তেলাওয়াত করলে শান্তি লাগে যারা ঈমানদার যারা কি ঈমান ছাড়া জিকির করতে পারবা কিন্তু জিকিরের মজা পাবা না ঈমান ছাড়া তেলাওয়াত করতে পারবা কিন্তু তেলাওয়াতের মজা পাবা না ঈমান হৃদয়ের ঈমান ছাড়া নবী নবী করতে পারবা কিন্তু যদি দ্বিমুখী নীতি অন্তরে মুনাফিকি থাকে ওই নবীর জিকিরও শান্তি পাবে না তার মানে বোঝা গেল ইবাদত যদি কবুল করে শান্তি পেতে চাও তাহলে আমাদের হৃদয়ে মুস্তাফার প্রেম লাগবে কথা বলেন বাবা যদি প্রেম থাকে যত আমল করবেন প্রেম শুধু বাড়বে যদি নবীর মহব্বত থাকে আপনি যত তেলাওয়াত করবেন আপনার ঈমান আরো কমবে না বাড়বে হ্যাঁ আরো বাড়বে এই জন্য নবীর প্রেমটা হৃদয়ে স্থাপন কইরা আপনি তেলাওয়াত করেন শান্তি পাবেন আবার আপনার ঈমান দিনে দিনে বাড়তে থাকবে দেহ থাকবে বিবির বাজার জিয়ারত হয়ে যাবে মদিনার বাজার কি রাজি না রাজি না তাহলে আবার আসেন আমার নবীজি বলতেছেন ঈমানের প্রায় 60টার উপরে শাখা আছে কয়টা 60টার উপরে শাখা আছে এটা হলো হুলুয়া হুলুয়া মানে সুস্বাদু এটারে বলা হয় হালুয়া হালুয়া হুলুয়া থেকে হালুয়া আর কি এটার থেকে আইছে আরবি শব্দ ঈমান অনেক মজার জিনিস কথা বলেন ঠিক কিনা যারা ঈমানটা বুঝা ফলাইছে আঙ্গু দেশের মানুষ তো শুধু ডলার বুঝে টাকা বুঝে চেয়ার বুঝে ক্ষমতা বুঝে এরা ইসলামকে ব্যবহার করে শুধু ক্ষমতায় যাইবার লাগে কথা কোন ঠিক কিনা ওহন আর রাস্তাঘাটে ওই মৌলবীরা দেখা যায় না কি রে আসল কাম তো হয়ে গেছে গা আর নাইচা লাভ হইব কি কথা বলেন বুঝেন না ব্যাপারটা একমাত্র সুন্নিরা এই দেশে হক কথা বলে ভয় ভীতি উপেক্ষা করে কথা বলেন ঠিক কিনা এই এইদিকে আসেন এই যে কাছে আসেন এখানে আসেন এদিকে আসেন ধাক্কাধাক্কি করেন না এটা ভালো লাগে না এই রাস্তাটা ব্লক করেন আবারও বলছি আপনি এদিকে আসেন এইদিকে রাস্তাটা মাঠটা পূরণ করেন হ্যাঁ হ্যাঁ আপনার এদিকে বসার চেষ্টা করেন বাবারা লক্ষ্মী এটা মহব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি ঢেউ তোলেন সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা মাদনা বিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাদনা বিনা মাওলানা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ ও বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম আল্লাহ বলে ও ঈমানদাররা রে আমানু রুকউ তোমরা রুকু করো ওয়াসজুদু এবং সাজদা করো ওয়া'বুদু রাব্বাকুম এবং রবের ইবাদত করো ওয়াফআলুল খায়রা এবং যাতে তোমরা কি করো ভালো ভালো কাজ করো উত্তম কাজ করো মানে নেক কাজ করো আল্লাহ বলে ও ঈমানদাররা রে
তোমরা রুকু করো, সাজদা করো এবং আল্লাহর ইবাদত করো। ফাফআলুল খায়রা, আল্লাহ বলেন তোমরা নেক আমল করো, তোমরা সৎ কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, এই নেক কাজের দ্বারা তোমরা সফল কাম হতে পারবে। এই জন্য আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে এবং যারা ঈমানদার, এরা সারা যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। কয় ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ ঈমানদার যারা হবে তারা কি করবে জানো? কয় ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তারা সৎ উপদেশ দিবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, তারা ধৈর্যের উপদেশ দিবে। ও বন্ধু, ঈমানদারদেরকে আমার আল্লাহ কয়, ও ঈমানদারগণ, ইস্তাঈনু বিস সবরি ওয়াস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা ধৈর্যের সাথে নামাজ পড়ো। আল্লাহ কয় ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, বিস সবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস সালাহ, এবং নামাজের মাধ্যমে। এখানে নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। ইবাদতের আগে আল্লাহ ধৈর্যের কথা বলছেন, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছে না না। এ আব্বুরে কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? আল্লাহ কয় ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ বলে ঈমানদার এবং নেক আমলদারের জন্য জান্নাতের শুভ সংবাদ। এখন আসুন বিদেশ নেওয়ার আগে বেতনটা উল্লেখ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিদেশ নেওয়ার আগে বেতনটা উল্লেখ করি। বিদেশ যাইতে টাকা লাগবে 5.5 লাখ, জোরে কোন কয় লাখ? বেতন হলো 1 লাখ, যাইবেন নি? কথা কোন কথা কোন? এখন বিদেশ যাইতে লাগে 5.5 লাখ, বেতন হইল 5,000, যাইবেন নি? যাইতেন না। আল্লাহ দুনিয়াতে ফাটাইয়া বেহেশতের একটা অফার দিছে, ও বান্দারে তোর জান এবং মাল কিনলাম আমি জান্নাতের বিনিময়ে। এই জান্নাতটা কেমন জানোস নি? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ যেই জান্নাতটা দিমু এই জান্নাতের নিচ দিয়া আমি আল্লাহ একটা নদী বানাইছি। এই নদীর দিকে এমন হাওয়া লাগবে রে, চোখের মধ্যে ঘুম আসবে। কিন্তু জান্নাতে সব আছে, দুইটা জিনিস নাই, একটা হলো ঘুম নাই, আর একটা হলো পায়খানা নাই, প্রস্রাব নাই। এটার নাম সুবহানাল্লাহ। এত বড় অফার দিলাম, সুবহানাল্লাহ আস্তে আস্তে কয়, আর বড় করে কোন সুবহানাল্লাহ কোন গেলে রে। এখন এত বড় জান্নাতের অফার শুই না নবীর প্রেমিকরা খুশি না বেজার? এবার আল্লাহরে জিগাই, আল্লাহ তুমি যে কইলা হাওয়া লাগবো গায়ের ভিতরে, শরীরের মধ্যে হাওয়া লাগলে চামড়াটা ঠান্ডা ঠান্ডা লাগে। আজকে আমি যার করে গেছিলাম, নামটা কি? মিজান মিয়া কো পিছনে দি পাগলা প্রেমিক দি ভক্ত মারাত্মক ভক্ত দি পিছনে দি বইয়া রইছে। ঘরের মধ্যে যাওয়ার পরে মাগরিবের নামাজের জামাতের ইমামতি করলাম, সুবহানাল্লাহ না? বরাবর একটা এসি লাগাইছে, এসির বাতাসটা লাগছে, চামড়া কি গরম না ঠান্ডা? এখন মিজান মিয়া কই, হুজুর আপনার লাগে এত মহব্বত কইরা এত রান্না বান্না করছি, কিছু না খাইলে কি হয় নাকি? এরপরে যাই আবার ডাইনিং এ যাই আবার মাইরা দিলাম। শরীরের ঠান্ডা লাগছে না, ফ্যাট বড়ছে। এখন আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ গো দুনিয়ার নদীর পারে গেলে বাতাস লাগে, চামড়া ঠান্ডা হয়, কিন্তু তাই বলে দেশের দুনিয়াতে টিকে থাকতে গেলে খাবারের প্রয়োজন হয়। তুমি যে আমরা জান্নাতের ভিতরে গায়ের মধ্যে ঠান্ডা লাগাইবা এসি দিয়া, আমাদের পেটের ক্ষুধার জন্য কিছু আসেনি? আল্লাহ কয় আছে রে, কয় কুল্লামার রুজিকু মিনহার, এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোদের জন্য রিজিকের ব্যবস্থাও রেখে দিয়েছি। ওয়াজ বড় কঠিন ওয়াজ দিছেন রে বাবা, বুঝার ওয়াজ দিছেন, বুঝার ওয়াজ দিছেন। এই জন্য আগে বাগে ওয়াজ করলে একটু ঠান্ডা মাথায় কথা বলা যায়। আসলে একটু সামনে যায়। এখন আল্লাহ রেখে, আল্লাহ পেট বললাম খাওন দিয়া কি কি খাওন আছে,
কয় কি কি খাওন আছে মানি? আমার নবী কয় জান্নাতে যে আঙ্গুর ফল, একটা আঙ্গুর ফল খাইলে পেটটা ভরে যাবে, কিন্তু একটা আঙ্গুর ফল সারা পৃথিবীর সমান। ও বন্ধু, আল্লাহ কয় ওই আঙ্গুর ফল যদি খাইতে চাও মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি হইলে আমার আল্লাহ একটা আঙ্গুর দিবে না মুত্তাকিনদের জন্য। এখন যদি কেউ বলে আমেরিকা গেলে আপনারা 2টা বাড়ি ফ্রি দিবে, টাকা লাগবে 20 লাখ, যাইবেন নি? দেখছেন নি? হ্যাঁ, দুনিয়ার অফার ভালোই বুঝে, কিন্তু মরার পরের অফার গ্রহণ করতে চাই না রে বাবা। ও বন্ধু, এই দুনিয়াটা হলো তুচ্ছ, আখিরাতটা হলো শ্রেষ্ঠ, ঠিক কিনা? এবার আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ গো, দুনিয়াতে বাতাস খাইছি, চামড়া ঠান্ডা করছি, এরপরে তুমি বন্ধু যে কইলো জান্নাতের ভিতরে আঙ্গুর ফল আছে। এখন আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহরে ডরায়া যারা আমার বন্ধুর কথা মানবা, আমি আল্লাহ তোমাদেরকে কি দিব জানুনি? কয় হাদাইকা ওয়া আনাবা। আনাবটা হলো ইনাবনের বহুবচন। ইনাবন অর্থ আঙ্গুর। সুবহানাল্লাহ। ইনাবন অর্থ কি? আম্বাজুন আম, শাউকাতুন কাঁঠাল। সুবহানাল্লাহ। এমনি বসে ওয়াজ করতা মাগ না। ও তুই সুজা কোন সময় উড়ায় ভালাই দিলি ডাবলির গোষ্ঠী তাহিনী রে। কত ষড়যন্ত্র করতেছে। আমি পরিষ্কার ভাষায় বলে দিছি, কলা গাছের ডাকবা বেড়া হইলে আসবো। তাহিরি না, একদম আমি সিলাসিলি ওয়াজ করলে বলে চলে যাব না। এদিকে যান, এদিকে যান। এখানে এই কমিটির লোক কই, কমিটির পোলাপান্ডি কই? এখানে যান, এখানে ঢুকেন। ওই কোনার যান 5 জন, ওই কোনায় 5 জন যান। সব এদিকে ধাক্কায় পাঠান, সব পাঠান, আওয়াজ করেন না প্লিজ, প্লিজ। মারহাবাগন। ওই টেবিল এখানে রাখকে, আমার মোবাইল টোবাইল রাখো। এটা আনতে সরাও বাবা, এটা সরান তো, এটা সরান। পানি যে পানির উপর রাখেন। মারহাবা জোরে কোন গেলে গা? তুমি জীবন তুমি মরণ কইতাম নি বাজান। এলাকা চলে নিও, আমার বর্ডার তো ডর হতো করে একটা মেরে দিলে। তুমি জীবন তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের তুমি নিদনে পানি বোতল গো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমার হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
আমার বাবা জিরারি জান্নাতের ভিতরে খাওয়ান আসেনি। এবার আসেন না একটু বিবির বাজার থেকে আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ গো দুনিয়ার ভিতরে তো অনেক প্রকার মজা আছে, ও আল্লাহ খাওয়ান খাইলা পেট শান্তি করবা, বাতাস দিবা, চামড়া ঠান্ডা করবা, কিন্তু জৈবিক চাহিদা পূরণের জন্য কোনো স্ত্রীর ব্যবস্থা আসেনি। আল্লাহ বলে আছে রে, লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। শুধুমাত্র তাই নয়, জান্নাতের ভিতরে পুত পবিত্র হুরের ব্যবস্থা রেখে দিয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জান্নাতের ভিতরে হুর রাখবে কাদের জন্য? গান জুটটার জন্য। কার জন্য? আল্লাহ বলে যারা ইমানদার। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের জন্য এসির বাতাস আসেনি, ওই হাউজের বাতাস আসেনি, আবার রিজিকের ব্যবস্থা আসেনি, আবার স্ত্রীর ব্যবস্থা আসেনি। ও বন্ধু, এখন আল্লাহর প্রশ্ন করি, আল্লাহ গো দুনিয়াতে যে ফ্যানের বাতাস এসির বাতাস খাইলো, জীবন একদিন শেষ হয়ে যায়। আমরা যদি দুনিয়াতে 3 বেলা খাবার খাই, আমাদের জীবন তো একদিন আশার প্রদীপ নিভে যায়। আমরা স্ত্রী নিয়ে সংসার করি, কেউ আগে মরে কেউ পরে মরে, হয়তো একদিন সবাই বিলীন হয়ে যায়। জান্নাতের ভিতরে যে খাওন দিবা, এই খাওন কি আমাদের জন্য বন্ধ হয়ে যাবেনি? আমাদেরকে যে বাতাস খাওয়াইবা, বাতাস কি কিছুদিনের জন্য বন্ধ হয়ে যাবেনি? আমাদেরকে যে তুমি স্ত্রী দিবা, স্ত্রীকে আবার তুমি আমাদের কাছ থেকে কাইরা নিবানি? আল্লাহ বলে না না না, আমি কাইরা নেব না। ফিহা খালিদুন, এই জান্নাতের ভিতরে আল্লাহ যেই নিয়ামত দিবে, এই নিয়ামত দুনিয়ার মতো কোনো না। দুনিয়ার নিয়ামত হলো অস্থায়ী, দুনিয়ার জীবন অস্থায়ী, দুনিয়ার বাতাস অস্থায়ী। আল্লাহ কয় আমি আল্লাহ ইমানদারের জান্নাতে যা দিব সব হবে চিরস্থায়ী। হাত তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই চিরস্থায়ী সুখ যদি আমরা পেতে চাই, আওয়াজ কইরা বলেন আমার আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? তাইলে ইমানের পরে আল্লাহ কয় ও আমিনুস সালিহা, তোমরা নেক আমল করো। ও বন্ধুরে, আমল তো অনেক আছে, সর্বোত্তম আমল হলো, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলেন আফদালুল ইবাদাত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ও বন্ধু, ওই নামাজ যদি পড়তে চান তাইলে এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি আমার আল্লাহরে দেখতেছেন। আল্লাহকে যদি দেখতে না পারেন, এই বিশ্বাস রাখবেন স্বয়ং আল্লাহ আমাদেরকে দেখতেছে। আল্লাহ কয় আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। ও বন্ধুরে, আল্লাহ কয় ইমানদার হইল যারা, ইমানদার হইল তারা যারা গায়েবের উপরে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা আল্লাহরে দেখছিনি না, দেখা বিশ্বাস করার নাম হলো ঈমান। তাইলে আপনি যে শুনলেন, শুনাইলো কেডা? হ্যাঁ তো আল্লাহ বলে হয়, আল্লাহ তো বিবির বাজার আয়া কইছে তো না না, আল্লাহ কয় কুল। সুবহানাল্লাহ, আল্লাহ কয় কুল। ও নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার আল্লাহর জাত এবং সিফতের। দলিল হলো রহমাতাল লিল আলামিন। বাজান, সরল ভাষায় অনেক ভিতরের ওয়াজ করতেছি, সরল ভাষায় ভিতরের ওয়াজ, যেন ছোট্ট বাচ্চারাও আমার ওয়াজটা বুঝে। আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। আমার দেশের মৌলবীরা ওয়াহিদুন আর আহাদের পার্থক্য বোঝে না। আল্লাহ এখানে ওয়াহিদুন বলতে পারতো, কুল হুয়াল্লাহু ওয়াহিদুন। ওয়াহিদুন না বলে আহাদ কেন বলছে, এই ব্যাখ্যা যেই মৌলবীরা জানে না, তারাই আমাদেরকে বলে মাজার পূজারী। হাত তুলে বলো ঠিক কিনা বলো।
আল্লাহু আকবার, জোরে কর। তাইলে আপনারা আওয়াজ করে বলুন, ইমানের দাম কম না বেশি? আল্লাহ কয়, বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ গোলাম এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইউলাদ, আমার আল্লাহ কাহার উপর জন্ম গ্রহণ করেনি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই, যার সমকক্ষ কেউ নাই, তিনি হলো খালেক। এখন প্রশ্ন হলো, আমরা যারা মখলুক, আমাদের ঘুম আছে, আমাদের নিদ্রা আছে, কিন্তু আল্লাহ হলো আমাদের খালেক। আমার আল্লাহর কোনো নিদ্রা নাই, তন্দ্রা নাই। আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম, আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, নিদ্রা নাই রে বাবা। ও বন্ধু, আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোরে পাঠাইছি টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, ফসাদের জন্য পাঠাই নাই, এবং মারামারির জন্য পাঠাই নাই, কাটাকাটির জন্য পাঠাই নাই। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যেই আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। ও বন্ধু, আল্লাহ কি কই জানেননি? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলে, বান্দারে তুই আমার স্মরণ কর, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এখন আল্লাহু আকবার। এ আমার বাবা, আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে। এখন আসুন, নামাজ নিয়ে তো ওয়াজ করাই লাগবে, যেহেতু আমাকে ঈমান আর আমলের কথা বলছেন। ঈমান আমল কি জিনিস? কয় ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। এই ওয়াজটা প্রথম করে গেছি। ও বন্ধু, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তাহলে জান্নাতের শুভ সংবাদ যে আল্লাহ মুমিনদের দিল। তাইলে মুমিন যারা তারা কি হবে? কয় আল আবিদুনা আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। ও বন্ধুরে, ইবাদতকারী হওয়া, রোজাদার হওয়া আর আল্লাহর যাকির হওয়া আল্লাহর বড় নিয়ামতের জিনিস রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও পৃথিবীর মানুষ, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে একটা ইবাদত আছে, ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজের মাধ্যমে তোমাকে অশ্লীল কাজ স্পর্শ করতে পারবা না। নামাজের মধ্যে তুমি দাঁড়ায় যাও, তোমাকে বেহায়াপনা গ্রাস করতে পারবা না। তবে কিছু কিছু মানুষ দুনিয়াতে আছে যারা নামাজ পড়ার পরেও পরকিয়া করে। আছে রে বাবা, ওয়াজে পয়সা পয়সা কয়, ওয়াজে পয়সা পয়সা কয় পরকিয়া করা যাবে না। ঘরে ঘরে পরকিয়া ভরে গেছে, মোবাইলে মোবাইলে হোয়াটসঅ্যাপে ইমোতে পরকিয়া ভরে গেছে। খবর শুনে দেখি তাইনে নিজে হয়ে পরকিয়ার সাথে জড়িত। আমি গতকালও বলছি, আজকেও বলছি, ভালো হয়ে যাও মাসুদ। এদেরকে এইগুলা কেন অ্যাটাক করে? কারণ আছে, তাদের ঈমান কি নাই? ঈমান ছাড়া মানুষের মুখের কথা যত মিষ্টি হোক, অন্তরের ভিতরে মুনাফিকে ভরা। ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার আল্লাহ কয়, একমাত্র একটা ইবাদত তোমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে। ওই ইবাদতের নাম হলো নামাজ। কোরআনের মধ্যে 82 জায়গায় আমার আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। কায়েম মানে কি বুঝে না? আরে বেটা, দাঁড়াই থাকবা বিবির বাজারের জানাজার মুসল্লায়, তোমার কলবের চক্ষু থাকবে তোমার দয়ালের চেহারা বরাবর। আরে হাত তুলে বল আল্লাহু আকবার। নারায়ে তাকবীর।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, একমাত্র একটা বন্দেগী তোমাকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। এই বন্দেগীর নাম হলো নামাজ। নামাজ নামাজ। আমার নবী যখন অসুস্থ হয়ে ঘরে পড়ে রইল, ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা রে, একটু তুমি আমাকে একটু বিরতি দাও, রেস্ট দাও। আল্লাহর হাবিব একটু রেস্ট করে করে বলতেছেন, আয়েশা, আমার আবু বকরকে বইল মসজিদে নববীর নামাজের ইমামতিরা করত। সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলল, আবু বকর, ও বাবা, আমার নবী বলছেন মসজিদে ইমামতি করার জন্য। আল্লাহর হাবিবের কথা শুই না সিদ্দিক আকবর থর থর করে কাঁপতে শুরু করলো। নবীর মেহরাবে আমি দাঁড়াইয়া নামাজ পড়াবো আমার মনে লয় না, আমার সাহসে আসে না। আমার নবী বলে, আবু বকর রে, তুমি ভুলে যেও না, তোমাকে হুকুম করেছেন রহমাতাল লিল আলামিন। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। তোমাকে হুকুম করেছেন রহমাতুল লিল আলামিন। এবার সিদ্দিক আকবর মসজিদের মধ্যে গিয়ে নামাজে দাঁড়াইলো। এবার আসেন দেখি নামাজের মধ্যে দাঁড়ায়া পিছনে তাকাইলে নামাজ হইবনি। কিন্তু সিদ্দিক আকবর কয়, আমি যখন নামাজে দাঁড়াইছি, আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী অসুস্থ শরীর নিয়া ঘর থেকে শোয়া থেকে ওইটা জানালার পর্দাটা সরাইয়া নামাজের জামাতের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আয়েশা বলে, নবী গো, অসুস্থ হইয়া দাঁড়ায়া দাঁড়ায়া কেন কান্দেন? আমার নবী বলে, আয়েশা রে, এই পানি কষ্টের পানি না রে আয়েশা, এই পানি হলো আমার আনন্দের পানি। ডাক দিয়া বলে, নবী গো, কিসের আনন্দ? ও আয়েশা, তাকায়া দেখো না, আমি মসজিদে যাই নাই, আমি আমার আবু বকরের পিছনে সাহাবীরা কেমনে লাইন ধইরা দাঁড়ায়া গেছে। ও আয়েশা, আমি সফল, আমি সার্থক। আমি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেলেও কিয়ামত পর্যন্ত আমার প্রেমিকরা মেহরাবে পাহারা দিয়া রাখবে। এই দৃশ্য দেখা আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি। দেখবেন এই কলেজ থেকে স্কুল থেকে যারা গোল্ডেন এ প্লাস পায়, ওই মেয়েরা মারে জড়াইয়া ধইরা চোখের পানি ফালাইয়া কান্দে। এই কান্না কিন্তু দুঃখের কান্না না, এই কান্না হলো আনন্দের কান্না। আল্লাহর হাবিব যখন চোখের পানি ফালাইয়া কান্দে গো, হঠাৎ করে আয়েশারে ডাক দিয়ে, আয়েশা, চোখের সামনে জামাতটা যাইতেছে গাড়ি। বাইরের মাইকটা বন্ধ করে দিন। আপনারা আপনার মতো কাজ করেন না। আজান হচ্ছে, পরে দিয়ে দিব, সমস্যা নেই, সমস্যা নেই। সকলে আল্লাহু আকবার। না, ডিস্টার্ব করবেন না প্লিজ, এখন কথা করেন না, আস্তে আস্তে আস্তে। সিদ্ধান্তটা দেওয়া রাখছি না আগে। আস্তে আস্তে। আপনারা ছোট্ট একটা কথা বলি, আমি এখন একটা বিরতিতে আছি, তাই না? একটা বিরতিতে আছি মানে কি আজানের জবাব হয়তো আমরা দিচ্ছি। আমি একটা অনুরোধ করব, আমি তাহিরি হুজুর, আমার একটা স্বকীয়তা আছে, আমার স্ট্যাটাস আছে, আছে কি না? এখানে 30 সেকেন্ডের মধ্যে আমার মা বোনদেরকে দূরে পাঠাই দেন। কিছু করার নাই, আপনার কষ্ট পেলেও কিছু করার নাই, আমার একটা স্ট্যাটাস আছে, এটা উচিত না। একটা মানুষ আপনাকে ভিডিও করবে, করে ছাড়বে, বলবে যে পুরুষের সাথে মহিলারা দ্বারা ওয়াজ শুনতেছে, এটা আমি বরদাস্ত করতে পারতেছি না। আপনারা চলে যান, যান, সবাইকে জায়গা করে দেন, ওই উপরে জায়গা করেন বা রুমে জায়গা করে দেন। ঠিক আছে, আমি পারতাম না। কমিটিগুলা বুঝি না কিছু। আপনার একটা
আপনারা একটা প্রজেক্টর দিতে পারতেন, তারা দেখতে পারতেন। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু জিকির করেন লা ইলাহা, আল্লাহর পথে ব্যয় করে এরাই হলো ঈমানদার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপর ঈমানদারের আরো সবক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা, আর ঈমানদার হইল তারা রে যারা আপনার উপরে আমি আল্লাহ যেই কোরআনটা নাজিল করছি এই কোরআনটারে বিশ্বাস করে। ওয়ামা উনসিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে সব নবীর উপরে আমি আল্লাহ যেই কিতাব নাজিল করেছি এই কিতাবগুলোকে তারা বিশ্বাস করবে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, মরণের পরে যেই দিন আল্লাহ হাসরের ময়দানে হিসাব গ্রহণ করবে, মরণের পরের জিন্দেগিটাকে যারা বিশ্বাস করে এরাই হলো ঈমানদার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কিন্তু সমাজের ভিতরে বিবির বাজারে মুনাফিক আছে না নাই? এই আওয়াজে বানি না, জোরে বলো আছে না নাই? এই মুনাফিকরে যখন বলবেন, এই মুনাফিকরে কেমন জানেননি? দেখবেন মুখে মুখে আল্লাহ আল্লাহ, ভিতরে ভিতরে মুনাফিকি। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, কয় ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ কয় বন্ধু যারা আপনার সামনে এসে কয় আমি আল্লাহর, তারা মানে আসলে তারা মুখে বলে মানে অন্তরে মানে না। এখন যারা আপনার সামনে আইসা বলে আমার আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, আসলে আল্লাহকে মানলেই ঈমানদার হওয়া যাবে না, পরকালকে মানলেই ঈমানদার হওয়া যাবে না। যারা আপনি নবীকে মানবে এরা হবে ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মুরে পাগল করে। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মুরে পাগল করে। হৃদয় দিয়ে ডাকিও কাতরে, জানি না কবে করব কদম বছি। ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো, ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ তোমরা ইবাদত করো আমি আল্লাহর, এই জন্য নামাজে দ্বারা নামাজ পড়ার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? একটু করে এশার নামাজ হবে কি হবে না? ইনশাআল্লাহ প্যান্ডেলই হবে ইনশাআল্লাহ। কন্যা গিল্লে গারে ও বন্ধুরে, এ আমার নবী আপনার নবী বলেন পৃথিবীর মানুষ রে, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইবার আগে যখন তোমরা ওযু করবা, ওযু করার আগে তোমরা বিসমিল্লাহ পড়বা। জোরে কোন কি পড়বা? এই আওয়াজে মানে না, জোরে কোন কি পড়বা? তাহলে আমার সাথে সাথে সবাই বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। একমাত্র আমার আল্লাহর নামে শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন তুমি ওযু শুরু করবা, বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? কিন্তু গাঞ্জা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়লে বরকত পাইবানি। বর্ডারটা কইলাম কাছে, তোরা যে কিতা করস রে, বর্ডারটা কইলাম কাছে। বাবা ট্যাবলেট আসে, ঠিক কিনা রে বাবা? ও পুরে গাঞ্জা খাইতে গিয়া বিসমিল্লাহ বললে বরকত পাওয়া যাবে না, ইয়াবা খাইতে যাইয়া বিসমিল্লাহ বললে বরকত পাওয়া যাবে। আমার নবী বলে
উযু করার সময় তারা বিসমিল্লাহ বইলা উযু শুরু করে। যতক্ষণ বান্দা উযু করে আল্লাহর ৭০,০০০ ফেরেশতা উযুকারীর জন্য তার গুনাহ মাফ চাইতে থাকে। তাইলে উযু করার আগে বিসমিল্লাহর দরকার আছে না নাই? মোল্লাজি খবর লইছনি কইতাম নি রে বাজার, বাজান রে বাজান, আমার তো বাজান এরপরে না পুষাই দিয়ে যাবো আমি, তাহিরি ফাঁকি দিই না। মাহফিলিটা বাদ গেলে বাদ যাবো এটা আমি করি না। আগে আমার প্রেমিক ঠান্ডা করে লই কথা কম মারছো তো একটা আমারে দিছো একটা মোল্লাজি এই মারহাবা গো, নারায়ে রিসালাত। আমরা নারায়ে রিসালাতের পক্ষে সৈনিক না, তো সৈনিকের নেতৃত্ব যারা মাঠে দিচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক যাকে বানানো হয়েছে উনি কি বলেছে? আমাদের ব্যবস্থা হবে, করে যাবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহকে শাস্ত্র যে বলার জন্য তৌফিক দেন বলেন আমিন। এবং যেখানে দাওয়াত রেখেছে ওখানে যেন প্রোগ্রাম যথাসময় করতে পারে আল্লাহ পাক যেন সেই রাস্তা খুলে দেন বলেন আমিন। তাড়াতাড়ি হেলিকপ্টার রেডি করো। মোল্লাজি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, ৩ পুরা তোর ধন্য হবে এই কোলে সেই কোলে। ববের মায়াই পইরা বাজান, আমরা কি দুনিয়ার পাগল না নবীর পাগল? এই আওয়াজ আমারই না জবান খুলে ৩ বার কও ইয়া রাসূলুল্লাহ। এ আব্বুরে নবী কয় উম্মত, তোমরা যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করবা, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। ও বন্ধুরে আমার নবী আরো মেসেজ দেখি জানেননি, কয় তোমরা ওযু করার সময় যখন 2টা হাত ধৌত করবা, এই হাত দিয়া যত গুনাহ করছেন ওযুর পানির সঙ্গে সব গুনাহগুলো মাটির মধ্যে আল্লাহ ছড়াইয়া ফেলে দিবে। আবার যখন ওযু করার সময় তোমরা মুখের মধ্যে যখন পানি দিবা কুলি করার জন্য, তখন তোমরা গড় গড় কইরা কুলি করবা। তোমাদের মুখ দিয়া জীবনে যত গুনাহ করছো আল্লাহ সেই মুখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফেলে দিবে। যখন মুখমণ্ডল ধৌত করবা, ওই চোখ দিয়া যত গুনাহ করছেন আমার আল্লাহ চোখের গুনাহগুলো মাটির মধ্যে ঝরাইয়া ফেলে দিবেন। এ বন্ধুরে শুধুমাত্র তাই নয়, উযু করার পরে শেষ ফুটাটা শরীরের যেখান থেকে ঝরবে, হয়তো বা দাড়ির মাথা থেকে, হয়তো বা কানের লতি থেকে, হয়তো চুলের গোড়া থেকে, শেষ উযুর ফুটা যখন ঝরবে ওই ফুটার সঙ্গে আমার আল্লাহ উযুকারীর জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহর হাবিব বলেন উযু শেষ করার পরে তোমরা কথা বইলো না, না বইলা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বেন। কালিমায়ে শাহাদাত যখন পড়ব, ও বন্ধু বন্ধু বন্ধুরে আমার নবী আপনার নবী বলেন ওযুকারী যখন ওযু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আর বড় করে কোন আল্লাহু আকবার। পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব ও বন্ধু, আল্লাহর সেই আয়াতগুলোকে যারা অস্বীকার করবে তাদের ব্যাপারে আল্লাহ কয় ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন
বলেন ওয়াল্লাযিনা কাফারু, যারা কুফরি করবে ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমি আল্লাহর নিদর্শনগুলোকে মিথ্যা বলবে, মিথ্যা প্রতিপন্ন করবে, মিথ্যা বলবে। আল্লাহ বলে উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরাই জাহান্নামের মধ্যে চিরদিন যারা ভুগবে আর জ্বলবে। ও বন্ধু, কথা পরিষ্কার, কি ভাষায় ওয়াজ করব? আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলেছিলাম, এই দেখেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহ কয় তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। কারণ নামাজের মাধ্যমে আপনি যখন নামাজ পড়া দোয়া করবেন, ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া বড় কবুল করে। এই জন্য ওযু, নামাজের চাবি হলো ওযু, আর ওযুর চাবি হলো পবিত্রতা, বেহেশতের চাবি হলো নামাজ। কথা কোন ঠিক কিনা? এই জন্য উযু করতে হবে ধীরে স্থিরে, প্রস্রাব করে পানি নিতে হবে, ঢিলা কুলুপ নেওয়া লাগবে, অবহেলা করা যাবে না। উযু না হলে নামাজ হবে না, উযু হইলেও কিন্তু অপবিত্র উযু হবে না। এরপরে আমার নবী, আপনার নবী বলেন, বান্দারে তোমরা যারা ফরজ নামাজ পড়বা, ফরজ নামাজের পর সাধারণ বান্দা থেকে বান্দা খাঁটি বান্দা হয়। আর ফরজ নামাজের পাশাপাশি যারা ওভারটাইম করবে, নফল নামাজ পড়বে, এরা আর বান্দা থাকবে না, এদেরকে আমার আল্লাহ আল্লাহর বন্ধু বানায়া নিবি। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আল্লাহর হাবিব যেদিন মেরাজের মধ্যে গিয়েছেন, মেরাজে যাওয়ার সময় আল্লাহ পাকের ফেরেশতারা আমার নবীরে নিয়ে গেলেন। এক জায়গায় গিয়ে বলে আর পারবো না, আল্লাহ পাক কুদরতিভাবে আমার নবীকে আল্লাহর দরবারে নিয়ে গেছেন। নেওয়ার পরে আল্লাহ এমন একটা সুন্দর জায়গা দেখাইছে, যে জায়গাটা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। এত সুন্দর জায়গা দেখাইছে, যেই জায়গাটা পৃথিবীর কেউ কোনোদিন হাঁটে নাই, এমন একটা জায়গায় নবীরে হাঁটাইছে। কেন? কেন? কারণ নবী তো হলো আল্লাহর হাবিব। হাবিবুল্লাহর জন্য আমার আল্লাহ পৃথিবীটা সাজাইলো। এই জন্য আমার যুবক ভাইয়েরারে, এবার আমার নবীকে আল্লাহ এত সুন্দর একটা জায়গায় নিয়ে গেল, সেখানে নবী দর দর করে চোখের পানি মোবারক ফালায়া ফালায়া কাঁদতেছেন। আল্লাহ বলে, বন্ধু গো, বন্ধু গো, বাবা, এত সুন্দর জায়গা আপনারা হাঁটাইতেছি, এত সুন্দর জায়গা আপনাকে দেখাইতেছি, কিন্তু আপনার মধ্যে আনন্দের ফিলিংস দেখলাম না। আপনি চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কেন আপনি কান্না করেন? আল্লাহর হাবিব কোনো কথা বলে না, ফুফু করে চোখের পানি ফালায়া কান্দে। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল, সেখানে যাও নবী কান্দে। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল, সেখানে নবী চোখের পানি ফালাইয়া কান্দে। এরপরে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য চতুর্থ আর একটা জায়গায় নিয়ে গেল, সেখানেও নবী চোখের পানি ফালাইয়া কান্দে। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 আমার নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ নবীরে 17টা জায়গায় ঘুরাইয়া দেখাইছি। এরপর নবী চোখের পানি মোবারক সাইরা কান্দে। আল্লাহ ডাক দিয়া, আল্লাহ করতে হবে, আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, ও বন্ধু, এত সুন্দর জায়গা দেখানোর পরে কাঁদলেন। সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ কত কিনা করলাম, আপনার চোখের পানি মুবারক আমি থামাইতে পারলাম না। ও বন্ধু, কেন কান্দে? আমি আল্লাহর দিদারে তো কত নবী আসতে চাইছে, আমি দেখা দেই না। আর আপনি নবীকে আমি আল্লাহ দাওয়াত করে নিয়েছি, এখানে এসে আপনি চোখের পানি ফেলে কেন কান্না করেন? এবার আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ, এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইতেছ, সুন্দর জায়গা দেখতেছি, আর দুনিয়া আর আমার গুনাহগার উম্মতের কথা মনে হয়ে গেছে। কেন বিবির বাজারের মানুষ নবীর কথা বললে লাভ দিয়া উঠে? কেন তাহিরি নবী নবী করে গো? আমার নবী দুনিয়ার
থেকে যাওয়ার সময় উম্মতকে বলে নাই, যাওয়ার পরে আনন্দের মোহনায় থেকে নবী উম্মতের বলে নাই, পাথরের আঘাত খাইয়াও নবী উম্মতের বলে নাই, দন্ত মোবারক ভাঙ্গেও নবী উম্মতের বলে নাই, হিজরতের সময় নবী উম্মতের বলে নাই, নবী দুনিয়া থেকে তিরোধানের সময় নবী উম্মতের বলে নাই, আমার নবী মেরাজে যাওয়ার সময় উম্মতের বলে নাই, আমার রবরে দেখেও নবী উম্মতের বলে নাই। নবী আমার উম্মতের জন্য কান্দে। যেই মাত্র আমার আল্লাহ বন্ধু নবীর চোখের পানি থামাইতে পারে না, তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো আপনি কাঁদেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে একটু প্রেম নিয়ে পড়েন। লালাই আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই কো নবী মরণের বেলায় বলো না, দয়া মরণের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, ওরে দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে তাই কো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে গো যারে, সব গুনায়া আমার জড়িয়া পড়ে, ঠিক না? একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না, দয়া করে দিও দেখা মরণের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরা রে আমার, শুধু আল্লাহ এবং নবী আর কেউ
নাই, শুধু আল্লাহ এবং নবী আর কেউ নাই। জিব্রাইল তো সিদরাতুল মুনতাহা, কয় নবীকে আল্লাহ জানাইলে জানে, কয় কার মাধ্যমে জানাইছে, কার মাধ্যমে জানাইছে, কয় জিব্রাইলের মাধ্যমে জানাইছে। ও মৌলবী তুমি তো বয়া রইছো 24,000 বারের খবর লইয়া, আর আমরা তো দেখতেছি আল্লাহর সঙ্গে নবী কত কথা কইছে, আল্লাহ এবং নবী ছাড়া কেউ জানে না, এমনকি জিব্রাইল অনেক কথা জানে না। কথা বলেন ঠিক কিনা? গেলেন নবী খোদার আরশে, সুবহানাল্লাহ কয় না কেন? ও বন্ধুরে, আমার নবীকে আমার আল্লাহ 17টা জায়গায় ঘুরে দেখাইলো। আমার নবী দেখে দেখা চোখের পানি ফেলে কান্না করে। আল্লাহ কই বন্ধু কান্দেন কেন? কয় আমি এনা দেখছি আমার উম্মত তো দেখে নাই, এখানে আইসা আমি আমার উম্মতের কথা মনে হইয়া গেছে, এই জন্য আমি চোখের পানি ফেলে কান্না করতেছি। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, এবার আল্লাহ কই বন্ধু আর কানবেন না, আপনি নবী সন্তুষ্ট, আমি আল্লাহ সন্তুষ্ট, যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। যা চাইবে ওয়াসাল, যা চাইবেন আমি আল্লাহ দিব, আপনি চান আমি দিব। ও বন্ধু নবী কি চাই জানেননি? আল্লাহ আমি আনা জায়গাটা দেখলাম মেরাজে আইসা, আমার উম্মত তো দেখে নাই। আল্লাহ বলে বন্ধু আপনার উম্মতের আমি নামাজ দিব, নামাজ নামাজ 5 ওয়াক্ত নামাজে, ফজরের নামাজের ফরজ কয় রাকাত, জোহরের নামাজের ফরজ কয় রাকাত, 2 আর 4 কত, আসরের নামাজের ফরজ কয় রাকাত, 6 আর 4 কত, মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত, 10 আর 3 কত, এশারের নামাজের ফরজ কয় রাকাত, তাহলে 13 আর 4 কত। নবীরে মেরাজে নিয়ে ঘুরাইছে কয় জায়গায়? আল্লাহ বন্ধু আপনার উম্মতরে বলবেন 5 ওয়াক্ত ফরজের মালা যেন গলায় লাগায়। আমি আল্লাহ আপনারে কথা দিলাম, এই নামাজের মালা যারা গলায় লাগাইব, যে 17 জায়গায় আপনি ঘুরা ঘুরা চোখের পানি ফালাইয়া কাঁদছেন, আমি আল্লাহ কথা দিলাম যেই উম্মতে আপনার প্রেমে মহব্বতে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই ফরজের মালা যারা গলার মধ্যে লাগাইব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 17 জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকেট দিয়া দিব। এখন অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে দুনিয়াতে নামাজ পড়ে না, আবার বড় মুসল্লি সাজে আছে না নাই? আবার অনেক মুসল্লি আছে প্রথম কাতারের মুসল্লি, খবর শূন্য দেখা যায় তাই সুদখোর নাম্বার 1। কেমন দিলাম রে বাবা? এমন সুদখোর নামাজে আছে না নাই? আল্লাহ কি কয় শুনেন, আল্লাহ কয় এই বেরো, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। দুনিয়ার মধ্যে সুদ খাইয়া মসজিদে যাইয়া নেতাগিরি করো, দুনিয়াতে সুদ খাইয়া ঈদের নামাজে যাইয়া নেতাগিরি করো, আল্লাহ কয় আমি সেই দিন লজ্জাবোধ করব না, ধাক্কা মেরে বের করে দিব। জোরে কোন ঠিক কিনা? রোজা না রাখা ঈদগার ময়দানে যাও, ইমাম সাহেবের ডরে কিছু কয় না, কিন্তু হাসরের ময়দান আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমাকে বের করে দিতে লজ্জাবোধ করবেন না, কোনো উপমা স্থাপন করতে লজ্জাবোধ করবেন না। এই জন্য যুবক, পৃথিবীর কোনো মানুষকে নয়, এক আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনারা ইমামে আজম আবু হানিফার নাম শুনছেননি? যিনি আমাদের মাযহাবের ইমাম। আল মাযহাবু তাকলিদুন ওয়াজিবুন, মাযহাব অনুসরণ করা ওয়াজিব। জোরে কোন ঠিক কিনা রে?
আমার দেশে যারা মাযহাব মানে না এরা আল্লাহ মাযহাবী। এই লামাযহাবী আর আহলে হাদিসরা এরা কিন্তু তাদের নামটাই শুদ্ধ না। আহলে হাদিস নামটাই শুদ্ধ না, আহলে সুন্নাহ নামটা শুদ্ধ। আহলে কোরআন নামটা শুদ্ধ না, শুধু বলে যারা আমরা কোরআন মানি হাদিস মানি না এরা ভ্রান্ত। এরা কি? ভ্রান্ত। আর যারা বলে আমরা হাদিস মানি কিন্তু আমরা, যারা বলে আমরা হাদিস মানি এই কথাটা শুদ্ধ না, আমরা সুন্নাহ মানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার নবী কয় আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। ঠিক কিনা? না, নবী এখানে হাদিস কয় নাই, নবী বলছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। ঠিক কিনা বলে? এই জন্য আমি বলছি ও বন্ধু নামাজ পড়বেন কিন্তু নামাজ পড়ার মতো পড়তে হবে, হুজুরি কলবে পড়তে হবে। নামাজ পড়া মসজিদে মনটা পইরা থাকে গরুর রশির মধ্যে ওই বনির বাজান। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন মসজিদের মধ্যে ঢুকলেন, এক মুসল্লি উযু জোরে কোন কি করে? এবার আবু হানিফা এমন ভাবে ছায়া ছায়া হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। এই আবু হানিফা কে জানেননি? যিনি আমার আল্লাহরে একাধিকবার স্বপ্নে দেখেছে। বাবা ঠিক আছে না কথাগুলো? যে আবু হানিফার চোখ আল্লাহকে স্বপ্নে দেখেছে, আপনারা জবান খুলে বলেন সেই চোখের দাম কম না বেশি? এবার আবু হুরায়রা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদে যাওয়ার পরে হাউজে একজন ওযু করে, ওযু দেইকা তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। এই মুসল্লিটা হলো সুদ কইরা মুসল্লি, এই মুসল্লিটা হলো ঝগড়া করি না মুসল্লি, শুধুমাত্র ইমামের দোষ ধরে আর মুয়াজ্জিনের দোষ ধরে। আরে বেটা, মুয়াজ্জিনের দাম কত যদি জানতা, মুয়াজ্জিনের স্যান্ডেল দি জিব্বা দিয়া পরিষ্কার কইরা দিতা। মুয়াজ্জিনের দমক মারে, ইমাম সাহেবের দমক মারে। 10,000 টাকা 5,000 টাকার বেতন দেয় না, 30,000 টাকার দমক মারে। খালি তাইনিরে আল্লাহ টাকারি ফ্যাট দিছে আর ইমাম সাহেবের ফ্যাট নাই। তাইনিরে বৌজিফত আছে, ইমাম সাহেবের বৌজিফত নাই। আর ডিশের বিল দিতে যাইয়া হিসাব করে না, ওয়াইফাইয়ের বিল দিতে হিসাব করে না, আর ইমাম সাহেবের বিল দিতে যাইয়া 100 বার হিসাব করে। কথা বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। মুয়াজ্জিনের চেহারা হাসর মাঠে সবার মাথার উপরে থাকবে, তার চেহারাটা নূরে চমকাবে। তুমি দুনিয়ায় যাকে তুচ্ছ মনে করছো, হাসর মাঠে তার দাম বেড়ে যাবে। আর তুমি দুনিয়াতে সুদ খেয়ে পেট যে বড় করেছো, তোমার জন্য সাপ অপেক্ষা করছে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে? কি হবে আলেম হয়ে, ইমাম সাজে, বক্তা হয়ে, পিসা হয়ে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? আরে চাকরি বয় করহ যদি ছেড়ে দাও বক্তাগিরি, চাকরি বয় করহ যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? ঠিক কিনা বাবা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে? ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। জোরে বলো, 3 বার বলো ঠিক কিনা? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে? দেখ অনেকটি সাফা চোপা ভাঙ্গা কি অবস্থা, চাপা চোপা ভেঙ্গে কি একটা অবস্থা। ওরা মাগরিবের আগে মেরে দিয়েছে, ওরা মাগরিবের আগে মেরে দিয়ে পাঁচ চকলেট মুখে দিয়ে এসেছে। যা কেউ দেখে না, দেখে কে? এগুলো দেখুন গ্রুপে গ্রুপে চলে, ব্রিজের উপরে, ক্ষেতের মাঝখানে, নদীর পাড়ে মোবাইল দিয়ে টান দিয়ে অনেক দূর সামনে চলে যায়, গিয়ে আলাদা জায়গায় ইচ্ছা মতো খেয়ে চোখটা লাল করে এসে ঘরের ভিতরে বউয়ের সঙ্গে বেড়াগিরি দেখায়।
এই নেশা কি চলবে না বন্ধ হবে? আরো বড় করে চলবে না বন্ধ হবে? এই নেশা কি চলবে না বন্ধ হবে? আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, নেশা চলবে, নেশা চলবে। একটা ছেলে হাত তুলে বলবেন, হুজুর আমি নেশা করতাম, আজকেও নেশা করছি, আজকে থেকে ওয়াদা করলাম আমি আর নেশা করব না। হাত তোলেন। খাইছ আগে খাইতে? আয় দিকে, আয় দিকে। না, আমি মনে করি এ হইল এই মাঠের শ্রেষ্ঠ সন্তান। যে ব্যক্তি অন্যায় কইরা কয় আমি তওবা করলাম আমি আর করব না, এই লোকটা আল্লাহর কাছে প্রিয়। কথা বলেন ঠিক? আমি হাসতে হাসতে বলি আর আবেগে বলি, কিন্তু সে যে বলছে যদি সত্যিকার অর্থে সে রিয়েল হৃদয় থেকে বলে থাকে যে হুজুর আমি আগে নেশা করতাম। তোমার নাম কি? মোহাম্মদ শাহিন। এই যে শাহিন যে সে বলল যে হুজুর আমি আগে নেশা, আপনি নাম কি? হ্যাঁ, আরিফ। আরিফ লাভ দিয়ে দাঁড়ায় গেছে, তার মার সঙ্গে বুঝে নাই, বাপের সঙ্গে বুঝে নাই, দাঁড়ায় গেছে। এটা শ্রেষ্ঠ সন্তান, তার মার পেট আজকে ধন্য। আল্লাহ আমার আরিফরে মৃত্যুর আগ পর্যন্ত নামাজের ঐক্য, আর এর ফাঁকে তারে বারবার মদিনাতুল মুনাব্বারা মসজিদে নববীতে মুসল্লি হিসাবে কবুল করো। একজন পাইছি, আরেকজন একজন পাইছি, আর 4 জন লাগবে। না বাজার আপনি নামাজ পড়েন, যারা পড়েন তারা না, যারা নতুন নামাজ পড়ে 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 না এরকম সাইরাতে নিয়মিত বানাতে চাই। আর কে আছেন হাত তোলেন। নাম কি বাবা? ওই যে নামটা কি? সুজন। সুজন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কন্যা কি লিখে। নাম কি? শিহাব। শিহাব 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তার মৃত্যুর আগ পর্যন্ত নামাজে দায়েম আর কায়েম রাখো, আমিন কর। আর 2 জন। আর কে? তুমি তো ছোট্ট বাবা। আর কেডা? আর কজন লাগবে? আর 2 জন। কে? দাঁড়াও দাঁড়াও, নাম বলো। মোহাম্মদ আব্দুল কাইয়ুম 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর, আল্লাহ হায়াতে বরকত দেন, আমিন। আর কেডা? নাম কো? নাম কি? সাব্বির হোসেন। 5 জন হয়ে গেছে। আজকের মাহফিল ধন্য, জোরে কেন মারহাবা, আরো বলবেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। বাবা জান নিয়ত করেছিলাম মাগরিবের পর মাইক ধরবো, ইশারের আজান দিলে মাইক ছাড়বো, কিন্তু ঘটনা পেছ লেগে যাওয়ার কারণে আজানের পরে প্রায় 1 ঘন্টা আবার বাড়াইলাম। মারহাবা জোরে বলুন। আজানের পরে কয় ঘন্টা বাড়াইলাম? নিয়ত করে আসলাম আধা ঘন্টা বাড়াবো, কিন্তু সব পড়ছে পাকনা পিলার। এরা টাইমে টাইমে মসজিদ নিয়ন্ত্রণ করছে, টাইমে টাইমে ওয়াজ নিয়ন্ত্রণ করছে। আপনারা দর্শক টের পান নাই। এগুলো ইশকে এলাহির খেলা, ইশকে রসুলের খেলা, ইশকে আউলিয়ার খেলা। জোরে করে মারহাবা। দাওয়াত 2টা ফাঁকে দেলাই 30 সেকেন্ডে কি করবো। আগামী 23শে অক্টোবর এখানে প্রাইমারি স্কুল মাঠে আদর্শ সদর বাস, কোন জায়গা? বাসগড্ডা বাজারে ইনশাল্লাহ আসবো। আগামী 23শে অক্টোবর বয়ানের সময় রাত 11টা 30 মিনিট। পার হবাগন এত রাত্র মানে কটা? কোথায়? না এই মাহফিলটা তো 11টা মনে হয়। দিনে তো এটা আরেক মাহফিল, দিনে নো প্রবলেম। দিনে 12টা হইলে সমস্যা নাই, হাজিরা টু হাজিরা। রাত্র তো একটা হিসাব আছে, লাইটটা জ্বললে হিসাবটা পাল্টে যায়, সমস্যা নাই। 11টা ধরবো আর কি, তবে 11টা ইনশাল্লাহ। হ্যাঁ আমি থাকবো, আর শাহাপুরের বিশ্বাবুজুর কেবলা থাকবেন ইনশাআল্লাহ। আরেকটা প্রোগ্রাম আছে 25শে অক্টোবর। এটা কোন জায়গায়? দুতিয়া দিঘির পাড় ঈদগাহ মাঠে, দিনের বেলা। এখানে থাকবেন, সভাপতি করবেন আল্লামা মুফতি আবু নাসের জিহাদি হুজুর, এবং প্রধান আকর্ষণ থাকবেন আমার উস্তাদ আল্লামা আবুল কাশেম ফজলুল হক হুজুর, এবং আমাকেও তারা রাখছে দিনের বেলা ইনশাআল্লাহ। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, যাওয়ার তৌফিক দান করে, আমিন। এটা তো 25 তারিখ না? আল্লাহ কবুল করুক, আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়।